বাংলাদেশের ইন্টারনেট সেবাকে আবারও ভারত নির্ভর করতে সক্রিয় হয়ে উঠেছে একটি মহল। ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে সরকারি চাপে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি দেশের ইন্টারনেট ট্রাফিককে ক্রমশ ভারতের উপর নির্ভরশীল করে তোলে। তবে ক্ষমতার পালাবদলের পর রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির পর্যাপ্ত সক্ষমতা থাকার পরও নতুন করে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির পায়তারা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা। স্বৈরাচারী আমলে ভারত থেকে ব্রডব্যান্ড আমদানির ফলে বৈদেশিক মুদ্রা অপচয়ের পাশাপাশি সরকার ঘনিষ্ঠ কিছু প্রতিষ্ঠান অস্বাভাবিক মুনাফা ভোগ করে। দেশের মোট আন্তর্জাতিক ব্যান্ডউইথের প্রায় ৭০% ভারতের মাধ্যমে সরবরাহের কারণে দেশের সাইবার নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটিকে রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়। সিদ্ধান্ত হয় দেশের নিজস্ব সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের। পরবর্তীতে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে লাইসেন্সিং গাইডলাইন সংশোধন করে আন্তর্জাতিক স্তরভিত্তিক কেবল বা আইটিসি ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ করা হয়। পাশাপাশি সব আইআইজি প্রতিষ্ঠানকে তাদের মোট ব্যান্ডউইথের ন্যূনতম ৫০% সাবমেরিন কেবলের মাধ্যমে পরিচালনার নির্দেশনা জারি করা হয়। এ নিয়ে বিটিআরসির লাইসেন্সিং সেকশনের পরিচালক স্বাক্ষরিত একটি স্মারক গত ১৯ ফেব্রুয়ারি জারি করা হয়। তবে পরবর্তীতে এ নিয়ে রিট করা হলে স্মারকটি ৩ মাসের জন্য স্থগিত করে পরবর্তী ৩ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়। এমন পরিস্থিতিতে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আবারও বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বেসরকারি আইআইজি প্রতিষ্ঠান উইন্ডস্ট্রিম কমিউনিকেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম হাইকোর্টে রিট আবেদন করেন। এতে দাবি করা হয় বিটিআরসি যে নির্দেশনা দিয়েছে তা আইনি কর্তৃত্ব ছাড়া জারি করা হয়েছে, তাই এটিকে অকার্যকর ঘোষণার আবেদন জানান তিনি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রিটের জবাব চাওয়া হয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান এবং বিটিআরসির লাইসেন্সিং বিভাগের পরিচালকের কাছে। তবে সব নিয়ম এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীন প্রজ্ঞাপনটি জারি করে। টেলিযোগাযোগ বিশেষজ্ঞদের মতে এই রিটের মাধ্যমে জাতীয় স্বার্থকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের সাইবার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। এছাড়া জাতীয় চাহিদা পূরণের সক্ষমতা থাকার পরও রাষ্ট্রীয় মালিকানাধীন সাবমেরিন কেবল কোম্পানির ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি অব্যাহত রাখার উদ্যোগ দেশের জন্য স্বার্থবিরোধী। এতে করে কেবল কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানই অস্বাভাবিক মুনাফা লাভ করবে। বিটিআরসির সংশোধিত নীতিমালা বৈধ কিনা এই বিষয়ে হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হবে। তবে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি, যাতে দেশের ইন্টারনেট ব্যবস্থা নিরাপদ, সাশ্রয়ী ও স্বাধীন থাকে। তানজিম হাসান, বাংলা এডিশন।